আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন তুমিও কি রাজি, ছেলেটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার কপাল কত ভালো, আমি যেদিন মারা যাব সেই দিন আপনি আমার লাশটা ধোয়াইবেন। ও আব্বা, আপনি দোয়া করেন না, এটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমার বন্ধুগণ হাজার হইল বাবা, চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা মিথ্যা হবে না, আপনার কথা অবশ্যই সত্যি হবে। তবে নবীজি গো, আমার দিল বলে মনে হয় আমি আর আমার পুত্রের মুখ থেকে বেশি আব্বা ডাক শুনতে পারবো না, অচিরে আমার পুত্রটা দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ রসুল বললেন কোন দিন মারা যাবে সেটা আমার জানা নাই, তবে শুনিয়ে নাও, শুনিয়ে নাও, তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমি নবীর না জানে তুমি মাটি দিও না, যাও যাও, তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম। এবার আমার বন্ধুগণ বাবা আর সন্তান দুজনে মিলে বাড়িতে চলে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কিতাবের মধ্যে পাওয়া যায়, মুসান্নিফগণ লিখেন 3 দিন পরে ছেলেটার গায়ে এমন জ্বর আসলো, জ্বরে শরীর পুড়ে পুড়ে যাওয়ার ভাব, চোখ লাল হয়ে গেছে, ঠোঁট দুটি কালো হয়ে গেছে। বাবা তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন বিবিরে, আল্লাহ রসুলের দোয়া কবুল হয়ে গেছে। বিবিরে, আমার নবী বলেছে আমার সন্তান মারা গেলে নবীরে না জানে যেন মাটি না দে। আমার মনে হয় মালাকুল মউত আল্লাহর হুকুমে নবীর দোয়ার বরকতে কাছাকাছি আইসা গেছে। আরে বন্ধুরে, মার বাবা দুজনে মিলিয়া আল্লাহ রাস্তায় নবীর প্রেমী সন্তানকে ওয়াকফ করে দিল, সন্তানকে দান করে দিল। ইন দি মিন টাইম হাজার হলো মা সন্তানের কপালে 12 বার নেকড়া ভিজায়, কাপড় ভিজায়া পানি জল পট্টি দেয় গো, শরীরের তাপ যেন কমে যায়, গায়ের তাপ যেন কমে যায়। মাকে এবার আস্তে করে সন্তান মায়ের হাতটা ধরিয়া আর বাবার হাত ধরে বুকে লাগায় ডাক দিয়ে কয় আব্বু আম্মু গো, সবাই জানে আমি মারা গেলে আল্লাহ রসুল খবর পাইলে আল্লাহ রসুল নিজে এসে আমার জানাজার নামাজ পড়াইব, আমার লাশটা ধোয়াইয়া দিব, আমার কবরে নামাইব গো মা। এটা তোমরা সবাই জানো, আমিও জানি, কিন্তু মা আমি চিন্তা করে দেখেছি আমার নবীর মা নেই, বাবা নেই, আমার নবী এতিম নবী, ওই মা ওই আমার আব্বু। আমি যদি রাত্রিবেলায় মারা যাই, এই রাত্রিকালীন অবস্থায় আল্লাহ নবী যদি আমার মরার খবর পায়, নবী যদি তাড়াহুড়া করে অন্ধকারের মধ্যে আল্লাহ রসুল যদি আমার লাশটা দোয়াইতে আসে, মা গো আমাগো বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি মাত্র 3 মাইল দূরে, এই রাস্তা দিয়ে নবীজি আসতে হবে আবু জাহেলের বাড়ির সামনে দিয়া। ওই মা আবু জাহেলের ব্যাপার ভালো না, আব্বু আম্মু গো, আমার ওই নবীর রাত্রিবেলা যদি আবু জাহেল একা পাইয়া আমার নবীর গায়ের উপর আঘাত করে, আমার নবীর উপর আক্রমণ করে, মা গো আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য তোমাদের বাপ মার দুই স্বামী আর স্ত্রীর হাত বুকে নিয়েও আমি তোমাদের সন্তানে একটা ওয়াদা নিতে চাই, আমি আমার জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি। আব্বু আম্মু গো, তাই সিদ্ধান্ত নিয়েছি আমি যদি দিনের বেলায় মারা যাই আল্লাহ নবীকে খবর দিও, রাত্রিবেলা মারা গেলে নবীর খবর দিও না, কেননা আমি আমার নবীরে আমার জীবনের চাইতে অনেক ভালোবাসি। আমার ভাইরা, পিতা মাতা দুজনেই ডাকতে বললেন বাবারা, যা ওয়াদা করলাম, প্রমিস করলাম, তুই যদি দিনের বেলায় মারা যাস তাইলে এতিম নবীর খবর দেব, রাত্রিবেলায় মারা গেলে তোর নবীর খবর দেব না।
আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আমার বন্ধুগণ, সন্তানটা মাগরিবের সময় ইন্তেকাল করলেন, সন্ধ্যার দিকে ইন্তেকাল করলেন। মা বাপ সন্তানকে দেওয়া ওয়াদা পালন করতে যাইয়াও নবীর না জানাইয়াও এলাকার কিছু লোকজনদেরকে নিয়ে, উপস্থিত লোকদেরকে নিয়ে গোসল সম্পন্ন করে মাটি দিয়ে দিলেন। পরের দিন সকালবেলা একজন সাহাবী নবীর কাছে যায়, কয় ইয়া রাসূলুল্লাহ, খবর পাইছেন নি আপনার ওই আশেক পাগল আপনার হুকুম পাইয়া যে কেনা বাবার কল্লা কাটতে গেছিল, ওই পাগল মারা গেছে গো নবীজি। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া ডাক দিয়ে বলে, দেরি করো কেন? আমি না নবী বলেছিলাম আমি নবী নিজে তার লাশটা গোসল করাবো, আমি নবী নিজে তার জানাজার ইমামতি করবো। এই সাহাবী কান্দরে ডাক দিয়ে বলে, নবীজি গো, আর যাইতে হবে না, আপনার ওই পাগল মারা গেছে, আপনার ওই পাগল তার মা বাপ কাউরে না জানায় কবর দিয়া ফলাইছি। নবীজি ভারাক্রান্ত মন লইয়া দ্রুত গতিতে চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। সাহাবীর বাড়িতে যে ডাক দিয়ে বলি, কি গো আল্লাহর বান্দা বান্দিগণ, বললাম কি আর করলা কি? আমার বন্ধুগণ, মা বাপ দুজনেই কান্দার হাত জোর করে বলে, নবী গো, আমাগো দোষ নাই, জানা আসিল না যেইভাবে আমাদের সন্তানই ছোট্ট অবস্থায় এমন ভাবে আপনারে ভালোবাসি। হুজুর, আমাদের সন্তান মৃত্যুর সময় আপনার প্রেম নিয়ে মারা গেছে। আমাদের সন্তান মৃত্যুর আগ মুহূর্ত আমাদেরকে বলেছে, আব্বু আম্মু, আল্লাহকে এবং তার রসুলকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি মা গো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, দিনের বেলা মারা গেলে নবীর খবর দিও, রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। আবু জাহেলের ব্যবহার ভালো না। আবু জাহেল আমার নবী একা পাইলে মারবি, আর আল্লাহ রসুল এই মার খাইয়া যদি আমারে দাফন কাফন করতে আসে, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিতাম? ওগো নবীজি, আমাদের ছেলে রাত্রিবেলায় মারা গেছে, জন্য আপনার আর খবর দেই নেই, আমাদের জানা ছিল না আমাদের এই সন্তান আপনার এত ভালোবাসি। আল্লাহর নবী কান্দার ডাক দিয়ে বইকে, কই 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 আমার ওই পাগলের খবরটা কই? ওই পাগলের কবর কাছে আমার লইয়া চলো। আমার বন্ধুগণ, আল্লাহর নবী পাগলের কবরের কাছে গেলেন। কবরের কাছে যে কবর উপরে হাতটা রাইখা আমার বন্ধুগণ আর এক হাতের সাদা আঙ্গুল উঁচু করে আল্লাহকে মায়া করে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ, দেন না দেন না, নবীর আশিকের একটা ডাক দেন না, দেন না দেন না দেন না। আরে কার জীবনে কি গুনাহ আছে, গুনাহ মাফ দেওয়ার জন্য? আরে বলেন না ইয়া আল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, ইয়া আল্লাহ, এই বালক সাহাবী আমারে এত ভালোবাসি, মাবুদ গো আমিও তারে ভালোবাসি। ও আল্লাহ, আমি নবী তোমাকে বলে দিলাম, তুমি এখন এই বাচ্চাটার পক্ষে দিয়ে দেওয়া হাসি, তুমি যদি দিয়ে দেওয়া হাসি, বাচ্চাটা হয়ে যাবে জান্নাতবাসী। বাদান সব সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ রসুল আল্লাহকে হাসতে বলতেছে, এটা বানোয়াট কোনো কিস্সা কাহিনী নয়। আমার ভাইরে, কিছুক্ষণের মধ্যেই এমন হয়ে গেল, মুহতারাম মুহাজিরিন, রব্বে কাবা হাসি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কাছে খবর চলে আসলো। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে দিলেন, এই বাচ্চাটা জান্নাতি। তাহলে আমি আপনি সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? والذين آمنوا أشد حبا لله। রাজি আছি তো ইনশাআল্লাহ? ঈমান থাকতে হবে। ঈমানদার ঠিক আছে, তার সব ঠিক আছে। ঈমানদার ঠিক নেই, তার কিছুই ঠিক নেই। আল্লাহ নামাজ পড়তে 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 আলকাতরা মাখা কান না মাখাও, যদি কালো দাগ পাইলার মনে করেন দেন পিছন সাইডের মতন যদি কালো দাগ লাগায়, ঈমান যদি না থাকে কাম হবে না। কথা বলেন? এটার বুঝাইতে যাইয়া আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। এই সমাজে আমাদের মুরব্বীগণেরা, অনেক প্রবীণ মুরব্বীরা যারা আছেন, যাদের বয়স বেশি, তারা জানেন এক সময় পাখি শিকার করা হইতো। কি শিকার করা হইতো?
ওই বড় নললা বন্দুক লইয়া পাখি শিকার করতে বিল এলাকায় যাইতো গা না, এই বন্দুক দিয়া পাখি শিকার করত। আপনারা অনেকে দেখছেন বন্দুক, যে এই কোন বন্দুকের নল একটা, আবার কোন বন্দুকের নল দুইটা। নল বুঝেন তো? পাইপ কি ওয়াইপ না, পাইপ কি পাইপ, কারণ আবার এটা বুঝেই তুই না বুঝলে আবার ভেজাল। নল, কোন বন্দুকের নল একটা, কোন বন্দুকের নল দুইটা, আবার কোন বন্দুকের নল আছে তিনটা। এবার আপনারা দেখছেন কিনা জানি না, এই নলের উপরে আবার ছোট্ট আর একটা গোলাকার চিহ্ন আছে। এইটারে শিকারীদের ভাষায় বলে মাক্ষী, আর শিক্ষিত যারা ট্রেনিং প্রাপ্ত তাদের ভাষায় বলে নিশান বক্স। কি বক্স? আবার কেউ বলে টার্গেট বক্স, কেউ বলে টার্গেট বক্স। এইটারে শিকারীদের ভাষায়, আমাদের দেশীয় ভাষায় বলা হয় মাক্ষী। তো পাখি যে শিকার করতে যাবে, শিকারে সাকসিয়ত অর্জন করতে গেলে, সফল হইতে গেলে তার তিনটা জিনিস ভালো থাকতে হবে। নাম্বার এক, তার চোখ নামক আক্কি ভালো থাকতে হইব। কানা হইলে শিকার করতে পারবো না। কথা কয় না? কানা হইলে শিকার করতে পারবো? তার এক নম্বর ভালো থাকতে হবে চোখ নামক আক্কি। বলেন, চোখ নামক আক্কি। দুই নম্বরে সোজা সইভাবে ধইরা রাখতে হবে টার্গেট বক্স নামক মাক্ষী। এক নম্বর ভালো থাকতে হবে কি? দুই নম্বরে মাক্ষী। তিন নম্বরে গুলি লাগার আগ পর্যন্ত গাছের ডালে বৈশা থাকতে হইব শিকার নামক পাখি। তাইলে এক নম্বর হইলো আক্ষী, দুই নম্বর হইলো মাক্ষী, তিন নম্বর হইলো ওলামায়ে কেরাম আছে, জিজ্ঞাসা করে দেখবেন। আমরা সকলেই স্বীকার করেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হাদিসের ভাষায় রাসূল বলে দিয়েছেন যে ইকরার বিল লিসান, এটা তুমি জবান দ্বারা স্বীকার করেছো। দ্বিতীয় নম্বর তাসদীক বিল জিনান, মাক্ষী, অন্তরে বিশ্বাস করা, এটার নাম মাক্ষী আমার বন্ধুগণ। তিন নম্বর আমলে বিল আরকান, মৃত্যু পর্যন্ত তুমি তৌহিদের নিশানের পক্ষে, তুমি অটলতার সাথে, দৃঢ়তা প্রত্যয়ের সাথে তুমি দাঁড়িয়েছিলে। হিমাদ্রি অটল পাহাড়ের মতন তুমি দাঁড়িয়েছিলে। তুমি মরণকে বরণ করেছো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করো নাই, ঈমান বিক্রি করো নাই। তোমার পাক্ষিটা তুমি ঠিক রাখছো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আক্ষী, মাক্ষী, পাক্ষী। ঠিক আমি জবানে বলেছি মুসলমান, কিন্তু অন্তরে যদি আমার ভারতের প্রেম থাকে তাহলে বোঝা যাবে ডাল মে কুছ কালা হয়। এই জন্য আমার আপনার অন্তরে সবচাইতে, সকল প্রকার ভালোবাসার চাইতে সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? বলেন কাকে? তাহলে ওই আল্লাহর ভালোবাসা অন্তরে নিয়ে একটা জোরে সোরে তাকবীর দিবেন, নারায়ে তাকবীর। আমি তো এই এলাকার মনে করেন যে বাড়ি ঘরের হুজুর, কথা কয় না, ঠিক আছে না? বাড়ি ঘরের আপনার মানুষ হিসেবে কথা বলি। খুব খেয়াল করবেন যে কথাটা বলতেছিলাম, যে 17 বছর আমরা তাকবীরটা ঠিক মতন দিতে পারি নাই। তাকবীরটা দিতে গেলে বাধা আইছে, হুজুর একটু কথাবার্তা হিসাব করে কইেন, আর গরম টরম ওয়াজ করুন দেব না, উর্ফের কথা কইেন, মাটির নিচের কথা কইেন, আর মাঝখানের কথা কইেন না। কেন? মাঝখানের যা আছে সব আমরা, কথা কয় না, মাঝখানে সব হেরান না। এই মাঝখানটা যদি ঠিক থাকে তাহলে আগাও ঠিক থাকবো, গোড়াও ঠিক থাকবো। মাঝখানে যদি লড়র বড়র হয় তাহলে আগাও ঠিক নাই, গোড়াও ঠিক নাই। মাঝখানে তো আমার ঠিক হইতে হইব। মাঝখানে কি হইতে হইব? ঠিক হইতে হইব। এই নির্দেশটা কার? বলেন কার? এখন আপনারা কইবেন হুজুর তাইলে তারা মাঝখানে লড়র বড়র করে। হ্যাঁ গদি দাড়িও আছে, দাড়ি থাকলে যদি ফাক্কা মুসলমান হন যাইতো তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হইছে বড় মুসলমান আর কেউ আসিল না। ভাগ্য ভালো যে হ্যাঁ আওয়ামী লীগের আমলে বাচ্চা নেই। যদি হ্যাঁ আওয়ামী লীগের আমলে বাচ্চা থাকতো তাহলে শেখ হাসিনা না কইলো, শেখ হাসিনার পক্ষে কাকা উবাইদুল কাদের কইল হইলো এ বেটারে দেখা মৌলবাদী মনে হয় কোদাল দিয়া দাড়ি সাই চালাই দাও। কথা কয় না, আর কথা কইতে ভয় পায়। যাইতাম গা, কেউ বেমজা লাগতেছে। চলবো না, চলবো না, যারা এখন চলবো কি চলবো না? চলবো, চালাইলেই চলে ইনশা। দাড়ির দ্বারা আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসলমানের পরিচয় এটা হতে পারে না। হ্যাঁ, দাড়ি রাখতে হবে, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ রসুলের নির্দেশ। একজন মুসলমান পুরুষের পরিচয় হলো দাড়ির দ্বারা, ঠিক কিনা বলেন?
আমার ভাইরা সত্যিকারের ইমানদার কারা? এ দলিল কোন দলের দলিল আমরা গ্রহণ করব না, এ দলিল কোন ব্যক্তির দলিল আমরা গ্রহণ করব না, এ দলিল গ্রহণ করব কার? যাকে ভালোবাসি তিনার দলিল আমাদের কাছে যথেষ্ট, ঠিক কিনা বলেন? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون আল্লাহ বলেন, ওগো নবী, ইমানের দাবিতে সত্যবাদী তারা। তারা কারা? যারা ইমান আনছে আমি আল্লাহর উপরে, আপনি রসুলের উপরে। ইমান আনার পরে সুম্মালাম ইয়ারতাবু, মাঝখানে লড়র বড়র করে নাই, আগাও ঠিক রাখছে, গোড়াও ঠিক রাখছে, মাঝখানেও ঠিক রাখছে, কোনো সন্দেহ করে নাই। সন্দেহ না করে ওয়াজাহাদু, জিহাদ করেছে, বিআমওয়ালিহিম, মাল দ্বারা, ওয়া আনফুসিহিম, জান দ্বারা, ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায়। জোরে বলেন, কাকে ভয় পাবো? ভয় নাই রে কোনো ভয় নাই, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, ঠিক না? ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। বলেন না, আল্লাহ যদি থাকে, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা ডাক দিয়ে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা ডাক দিয়ে যায়, বিনা পরীক্ষাতে পাস নাই হয়, ঠিক কিনা? বিনা পরীক্ষাতে পাস নাই হয়, ভয় নাই রে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। মুসলমান বন্ধুগণ আমার, বাবাজিরা আমার, গভীর মনোযোগ হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বললেন, নবীজি, ইমানের দাবিতে সত্যবাদী যারা হবে তারাই তো সবচাইতে আমি আল্লাহকে বেশি ভালোবাসে। ও বন্ধু, যার অন্তরে আল্লাহর ভালোবাসা আছে, তার অন্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আছে। যার অন্তরে নবীদের মহব্বত ভালোবাসা আছে, তার অন্তরে সাহাবায়ে কেরামের মহব্বত আছে। যাদের অন্তরে সাহাবায়ে কেরামের জামাতের মহব্বত আছে, তাদের অন্তরে আল্লাহওয়ালা হক্কানি আলেম ওলামাগণের মহব্বত আছে। কথা বলেন ঠিক কিনা? আর যাদের অন্তরে এই মহব্বতগুলি আছে, তাদের অন্তরে আমার বন্ধুগণ ইসলামী আন্দোলনের মহব্বত আছে, মাদ্রাসা মসজিদের মহব্বত আছে, টুপিদারির মহব্বত আছে। ও মুসলমান বন্ধুরে, শ্যামতলী এলাকার বাব্বাইরা, কেন আমি আপনি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসবো না? আল্লাহকে যদি আমি আপনি সবচাইতে বেশি ভালোবাসি, আমার আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে মাফ করে দিবে, আমার আল্লাহ আমাকে আপনাকে জান্নাত দান করে দিবে। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, নবী গো,
মানুষ রূপে যারা জন্ম নিল, এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমার কোরআনের ডাকে সাড়া দেয়, আমার দিন কায়েমের পক্ষে আগায় আসে, আমি রব্বুল আলামিন তাদেরকে দুইটা জিনিস পুরস্কার দেব। প্লিজ আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন, যেহেতু আমার পরবর্তীতে যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরামগণ এখানে কথা বলবেন, আমি আমার নির্ধারিত সময় আপনাদেরকে কথাগুলো বলে দিয়ে যাই। বন্ধুরে, এদিক সেদিক নজর দিবেন না, দেখেন তো দেখি দিলখানা নরম হয় কিনা, এক ফোঁটা চোখের পানি আপনি ফলাইতে পারেন কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, ওবাজান আওয়ামী লীগকে আপনি মানুষ বলতে পারেন, বিএনপিকেও মানুষ বলতে পারেন, জামাত ইসলামকেও মানুষ বলতে পারেন, আমার বন্ধুগণ ইসলামী আন্দোলন দ্বারা করে তিনারও মানুষ। এক কথায় না শব্দের অর্থ হলো মানুষ। প্লিজ বন্ধুরে, আমার বক্তব্যে দলীয় কোনো গন্ধ খুঁজবেন না। আপনি কোন দল করেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, দ্যাট ইজ দ্য পার্সোনালিস্ট। আই হ্যাভ নো অবজেকশন, এ ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। আল্লাহ রাব্বুল আমিন বললেন, না, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাহ বিইজনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। নবী গো, যারা মানুষ রূপে জন্ম নিল, এই মানুষগুলি যদি আমি আল্লাহর আহ্বানে সাড়া দেয়, আমি রবের ডাকে যদি সাড়া দেয় গো নবীজি, আমি আল্লাহ পাক তাদের দুইটা জিনিস পুরস্কার দেব। নাম্বার এক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। নাম্বার দুই, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেব। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার বক্তৃতার সাথে তো কারো বক্তৃতার কখনো মিল হয় না, আর আমার বদনাম বেশি। গান গাই, এই করি, সেই করি। ভাই আমি কর্ম কি? ভাই আমি কর্ম কি? আমি তো শিখছি এইটা। 30 বছর ধরে নৌকা চালাইতেছি, এ পর্যন্ত ইঞ্জিনে স্টার্ট বন্ধ হয় নাই। কথা কয় না, রাগ করতেছেন? এর চাইতে আর বেশি বালা মতন আমি ভারি না। যার ভাল লাগে হ্যাঁ দাওয়াত দেয়, যার ভাল লাগে না হ্যাঁ দাওয়াত দেয় না। আর যাদের ভাল লাগে না আমি হ্যাঁ করে কয়ে দিই, যেহেতু আমার ভাল লাগে না, আমি বালা না, তোমরা বালা লয়ে থাকবে। ছোটকালে বাসে উঠছিলাম, তো বাসে ওঠার পরে শীতকাইলা দিন এইটা আবার মানুষের কোয়েন না, দৃষ্টান্ত দিতে গেলে কথা কত কথা কত কত কথা কত কি এনো কি হয়েছ এনো কি হয়েছে, এইরকম গিল্ডি করলে তো ঝামেলা। এনো গিল্ডি করেন না, আর ফ্যান ট্যান লাগবো না আপনারা, একটু একটু বল। আমি এবার গামলে জুইতে হয় না, গামলে জুইতে হয় না, কারণ দাদাই মরার আগে কইছে, বাবা কাম করলে খাইটা খাইস। কথা কয় না, খাটবেন, মেহনত করবেন, দেখবেন রোগবালা মুসিবত কম হইব। ঠিক আছে না? তো বাসে উঠছি, বুঝছেন নি? ওটার পরে শীতকালে দিন, জানলা আটকাই না, গেট লক, গাড়ি মেন গেটও বন্ধ। কেডাই জানি মনে করেন ছাড়ছে, আর কি ছাড়ছে এইটার কইলাম না। তো আমি আবার ওই পাশের সিটে, তো যে ভদ্রলোক ছাড়ছে, এই ভদ্রলোকের পাশের ভদ্রলোক বলতেছে, দাদা কাজটা ভালো হচ্ছে না, দাদা কাজটা, দাদা কাজটা ভালো হচ্ছে না। তো বেড়ায় মনে রাত করে বালবালায় খাইছি, ও জমিছেন আর কি। এই বেড়ায় আমার মনে করছে যে আমি এত সাফাইয়া দিলাম, এরপরে তো ভালো হইল না, তো দেখি আবার একটু বালা করে দেন যাই। তো গাড়ি চলতেছে, তো স্পিড ব্রেকার আইছে, তো গাড়ি চলন্ত গাড়ি হঠাৎ করে যেন আবার মনে করেন ডিগবাজি মারছে। তো বেড়ায় যাও চাপ চুপ দিয়ে রাখতে চাইছি, বুথ চুপ দিয়ে বাইরে গেছে, একবারে আমার কান্ডার মধ্যে আওয়াজ হলো। আমি কি কই বোঝেন, খালি আইসা উড়াই দিয়ে না।
বদনাম যেহেতু আমার আসই, আমি আর কেতাম। তো এইবার তো নামাজ আইছে, এই বেড়ায় তখন আবার ওই পাশের বেড়া ডাক দিয়ে কয়, দাদা এত করে বলছি কাজটা ভালো হচ্ছে না, তারপরে কি করতেছেন গো? তো বেড়া আবার সাফায় সুপায় বসছে। ববার পরে দেখছে যে প্রথমটা দিছি সোরা ভাত, পরেরটা দিছি বোমবাস্টিং। তো এইবার যদি আই এবার ইমন সাফায়া দিমু যাতে কেউ টেন না পায়। এইবার মনে করেন শেষমেশ দিছে ইমন সোরা ভাত, মানে ফুস করে বাইরিছে, আর বাইরেনের পরে নাক মুখ সব শেষ গেছে, জল্লা ফুটা শেষ। এই বেড়ায় বারবার ডাক দিয়ে কইতেছে, বারবার বলছি কাজটা ভালো হচ্ছে না। এই দুনিয়া বেড়ায় হঠাৎ করে উইটা ডাক দিয়ে কয়, এর সাইটার ভালো মতন পারতাম না, এর সাইটার ভালো মতো পারতাম না। কথা কয় না, ঠিক আছে না? তো শরীয়তপুরীর যারা দাওয়াত দাও, তো শরীয়তপুরীর ওয়াজ কি এটা জানি না, নাই দাওয়াত দেয়, এর সাইটার ভালো মতন পারতাম না, ও ভাই আর পারতাম না, ঠিক আছে না? নারায়ে তাকবীর। এজন্য আমি নিজে এটার একটু নিজে গীতিকার হয়ে নিজে সুর দিছি। দেখেন তো কথাটার সাথে কোনো শিরিক বিদাত আছে নাকি? আমি মানুষ হিসাবে অতি নগণ্য, ঠিক কিনা? আমি মানুষ হিসাবে অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি দাতা অনন্য। আমি মানুষ হিসাবে অতি নগণ্য, আমার জীবন মরণ সবই হলো তাহারই জন্য। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আবার ভাইরা আমার বন্ধুরি, ছোট্ট আকারে কথাটা বলে দিয়ে যাই, দেখেন তো দেখি দিলটা নরম হয় কিনা। মা জননী বাড়িতে বসে আছেন, যার কথা বলবো তিনি সাহাবী, তিনার বাবাও সাহাবী। আমার বন্ধুগণ, বাবা বাহিরে চলে গেছেন কর্মক্ষেত্রে, তিনি বাইরে গেছেন। সন্তান হঠাৎ করে মা জননীকে ডাক দিয়ে বলে, আব্বু, আম্মু গো, আব্বু কবে আসবে, কখন আসবে, সময় জানা নেই। মা জননী ডাক দিয়ে বলতেছেন, সন্তান রে, তোমার আব্বু সম্ভবত আজকের দিনটার মধ্যে আসার কথা, তোমার আব্বা তো আজকের সময় দিয়ে গিয়েছিল। কেন রে বাবা, কি জন্য বলো? সন্তান কান্দার ডাক দিয়ে বলে, মাগো আজকে কদিন যাবত কোনো ভালো ধরনের খাদ্য পেটে যায় না, শুধুমাত্র পানি খেয়ে আসি। এ শ্যামতলী এলাকার যুবক ভাইরা কারাগো নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া ওলামায়ে কেরামদেরকে দাওয়াত দিয়া ঈদের আমেজে অন্যান্য এলাকার ছেলেরা ডিজে পার্টির জোগাড় করেছে, ফালতুভাবে নাচানাচির ব্যবস্থা করেছে। কিন্তু তোমরা সেটা না করিয়া দুনিয়ার মহাব্বত অন্তর দিকে ফেলে দিয়া আল্লাহ এবং আল্লাহর মহাব্বত, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহাব্বত অন্তরে নিয়া কারাগো আলেমদেরকে ডাকিয়া কোরআন হাদিসের মেলা মিলাইয়া এইভাবে ইবাদতের মধ্যে শামিল হইয়া গেলা। একটু খেয়াল করে শোনা চাই বন্ধু। ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, মা গো আজকে কদিন যাবত পেটের মধ্যে কোনো ভালো মতন খাদ্য যায় না, খাবার গ্রহণ করতে পারি না। ওই মা, অত দরিদ্র ফ্যামিলির সন্তান আমি, বাবাও গরিব, মাও গরিব, আমিও গরিব। মা গো পেটে খাদ্য নেই, তোমার কাছেও তো কোনো খাবার নাই, ঘরও তো কোনো খাবার রাখা নেই। মা ডাক দিয়ে বললেন, বেটারি তোমায় স্মরণ করে দিয়ে বলতে চাই, জানের মায়া বেশি না আল্লাহর মহাব্বত বেশি? সন্তান জবাব দিয়ে বলে দিল, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। জীবনের চাইতো আল্লাহর মহব্বত আমার অন্তরে বেশি। এবার ডাক দিয়ে বলতেছে, তাহলে চুপ থাকো। আমার বন্ধুগণ চুপ রইছে। হঠাৎ করে বাবা চলে আসছে। বাবা যখন আসছে, বাইরে থেকে ভিতরের লোকদেরকে সালাম দিছে। মা বলতেছে, এই যে তোর আব্বা চলে আসছে। সাহাবী আব্বাকে আগায় নেওয়ার জন্য বাহিরে চলে গেছে। বাহিরে যে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, ছোট্ট সাহাবী বালক সন্তান, সে বাবার হাত থেকে ব্যাগপত্র নিয়ে ভিতরে ঢুকে গেছে। এবার ডাক দিয়ে বলতেছেন, আব্বা, আব্বা আমার পেটে
প্রচুর খিদা পেয়েছে, আমার আর ভাল লাগতেছে না, মাথাটা কেমন জানি ঘুরপাক করতেছে, আমার অস্থির অস্থির লাগতেছে। বাবা সন্তানটার মাথায় হাত দিয়ে বলতেছে, আব্বু আব্বু তুমি আর টেনশন করিও না আব্বু, একটু পরে আমি তোমাকে নিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাব। আব্বা আমি আল্লাহর কসম করে বলি, তুমি যদি মোহাব্বতের নজরে ইমানের সহিত যদি নবীর চেহারার দিকে তাকাও, তোমার পেটে খিদা থাকবে না। আমার বন্ধুগণ, ছোট্ট বাচ্চারা যখন কোনো কিছুর জন্য যখন জাহির ধরে, জেদ ধরে, তখন মা বাবা অনেক সান্ত্বনা দেয়, হেন গেলেই তোরে এইটা দিমু, হেন গেলেই এইটা তোরে দিমু, দেন এরকম কথা বলে না, তখন দেখবেন বাচ্চাদের কান্না অথবা জেদ কমে যায়। ছেলেটা বলতেছে, ঠিক আছে আব্বু, তা নবীদের কাছে কখন যাবেন? বলে এক্ষুনি যাব। আল্লাহু আকবার। ব্যাগপত্র থুয়ে সন্তানকে নিয়ে রওনা দিছে। ইতিমধ্যেই ইন্ডিমিন টাইম পিছন থেকে মা আবার ডাক দিয়ে বলে, বাবা নবীর দরবারে তো যাইবাই, একটু শুনে যাও, একটু এখানে দাঁড়াও, আমি ভিতর থেকে আমি আসতেছি। চুপ করে দাঁড়িয়ে আছেন, বাবা একটা সাইডে আছেন, শুনতেছেন আপনারা? মনোযোগ ঠিক আছে তো? জি জি জি। এবার আস্তে করে গেটের কাছে সন্তান দাঁড়াইছে, মা ভিতরে যাইয়া এই আধা হাত অথবা পৌনে এক হাত ছোট্ট একটা খঞ্জর নিয়ে আসছেন। খঞ্জর এনে বক্স মুক্ত করে হাতের অঙ্গুলির কিনারে দিয়ে টেস্ট করতেছেন, ধার কম না বেশি। ছেলেটা বলতেছে, মা নবীজির কাছে আব্বা নিয়ে যাবে, কিন্তু তুমি তরবারি আনতেছ, খঞ্জর আনলা কেন বুঝলাম না। ও মা, যুদ্ধ লাগার কি কোনো সম্ভাবনা আছে? মা ডাক দেখো, বাবা যুদ্ধ লাগবে কি লাগবে না তা জানি না, তবে গত রাত্রে স্বপ্ন দেখেছি এই খঞ্জরের মাধ্যমে, এই ছোট্ট তরবারির মাধ্যমেই নবীজি তোমাকে জান্নাতের টিকিট দিতেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ছেলেটা ডাক দিয়ে বলে, তাহলে মা এটা আমি কি করব? মা ডাক দিয়ে কয়, বাবারি আল্লাহ নবীর দরবারে যখন তুমি যাইবা, নবী যখন এই খঞ্জরটা তোমার কাছে চাইবে, তাৎক্ষণিক তুমি এই তরবারিটা নবীর হাতে দিবা। আল্লাহ নবী তোমাকে এই তরবারির মাধ্যমে জান্নাতের টিকিট দিয়ে দিবে। এবার বন্ধুরি মায়ের হাত থেকে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলে তরবারিখানা যখন সন্তান নিল, সন্তান নিয়া নিজের কোমরে সেইটা আমার বন্ধুগণ রেখে দিলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম বন্ধ। বাবার সাথে চলে গেলেন নবীজির দরবারে। যাইয়া দেখে নবীর দরবারে নবীর কাছে ওমর, ওসমান, আলী, আবু বকর, অন্যান্য নবীন প্রবীণ অনেক বড় সাহাবী, বৃদ্ধ জওয়ান যা আছে অনেক সাহাবীরা বসে আছেন নবীর কাছে। ডাক দিয়ে বলে, বাবা গো, মা বলেছে নবীজির চেহারা যদি দেখি, তুমিও বলেছো যদি নবীর চেহারা দেখি আমার পেটের খিদা থাকবে না গো আব্বা, কিন্তু নবীজিকে কেমনে আমি এখন দেখব? আমরা আসতে আসতে তো মনে হয় আমাদের লেট হয়ে গেল। ও বাবা, নবীর কাছে আমি যাব। মা বলেছে নবীকে দেখলে খিদা থাকবে না। আব্বা ডাক দিয়ে কয়, বাবা তুমি টেনশন করিও না, দূর থেকেও যদি নবী মুহাম্মদের চেহারা দেখতে পাও, তাও তোমার অন্তরাত্মায় শান্তি লাভ হয়ে যাবে, তোমার পেটের খিদা তুমি ভুলে যাইবা, তোমার ক্ষুধার যন্ত্রণা তোমার থাকবে না। এবার সাহাবী দূর থেকে দাঁড়াইয়া নবীজির চেহারা দেখতেছেন। হঠাৎ করে পিতা নজর করে দেখতে পায়, আমার বন্ধুগণ এই বালক সাহাবীর চেহারা থেকে কেমন জানি চোখ থেকে পানির ফোঁটাগুলি ঝর্ণার মতন ঝরঝর করে টপ টপ করে পড়ে যায়, গাল বেয়ে নাক বেয়ে পানির ফোঁটাগুলি পড়ে। সাহাবী কান্দার চোখের পানি মুছে। বাবা ডাক দিয়ে কয়, বেটা তুমি কান্দো কেন? নবীর চেহারা দেখে তুমি ভাবে কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বু গো, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি উকসিম বিল্লাহ, আল্লাহর কসম করে বলি আব্বু, তোমার কথাও সত্য, মায়ের কথাও সত্য, নবীজির চেহারা আমি দেখা মাত্রই আমার পেট থেকে খিদা চলে গেছে।
আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। ঠিক কিনা বলে? ও আব্বু, আল্লাহর কসম করে বলি, নবীজিকে দেখা মাত্র আমার পেটের খিদা চলে গেছে। এবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বালক অর্থাৎ পুত্র সন্তানকে ডাক দিয়ে বলতেছে, তো তুমি কাঁদো কেন? বলে, আব্বা আমি কাঁদতেছি, এত সুন্দর নুরানি চেহারা, যে চেহারাটা দেখলে খিদা থাকে না, এই সুন্দর চেহারার মানুষটার গায়ে তায়েফের ছেলেরা পাথর মারছিল কেমনে? আমি এই টেনশনে কাঁদতেছি, এই মায়ায় পড়ে কান্দি। বাবা ডাক দিয়ে বলতেছে, তুমি কি নবীকে অনেক ভালোবাসো? ছেলেটা বলতেছে, আব্বা আল্লাহর কসম, আপনার চাইতে, মায়ের চাইতে, আমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসি। কথাটা বলছে কিন্তু অনেক দূরে দাঁড়াইয়া। জিবরাইল আমিন মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নবীদের কানে এই কথাটা পৌঁছে দিছে। আপনারা এখানে বসে নবীদের জীবনী শুনতেছেন, সাহাবা একরামের জীবনী শুনতেছেন, ওলামা একরামের কথা শুনতেছেন, কার মোহাব্বতে? এই খবর রাসূলুল্লাহ রওজা পাকে আল্লাহ পৌঁছে দিতে পারে কি পারে না? তাহলে আসেন না আরেকটু ইতমিনান হওয়ার জন্য, স্যাটিসফাইড হওয়ার জন্য, আত্মপ্রশান্তি লাভের জন্য, পিস অফ মাইন্ড, প্রশান্তি অর্জন করার জন্য ইয়াকিন বাড়ায় দিয়ে আবার বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট হচ্ছে, বেজার হচ্ছে, আর 10-15 মিনিট বললে খুব বিরক্ত হবেন পিছনের বাবারা? চলবে কি চলবে না? তাহলে আবার একটু তাকবীর দিয়ে জাগ্রত করেন তো। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নবীদের কান বরাবর যখন কথা পৌঁছে গেছে, আল্লাহর নবী এই লোক সমাজের মাঝেই দূর থেকে ডাক দিয়ে বলতেছে, বাবা এদিকে আসো, আমার কাছে আসো। পিতা ডাক দিয়ে কয়, তোর কপাল লাগিয়ে গেছে, আল্লাহ রাসূল তোরে ডাক দিছে। সুবহানাল্লাহ বলেন। এবার ছেলেটা কাছে আসছে, কাছে আসার পরে আল্লাহর নবী কয়, তুমি কি বলছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে বাপের চাইতে, মায়ের চাইতে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। নবীজি বলতেছেন, আবার বলো। ছেলেটা আবার বলতেছেন আবার বলো। সাহাবী আবার বললেন, আল্লাহ রাসূল বলতেছেন, তোমার বাবা কোথায়? বলে, ওই যে আমার বাবা দূরবর্তী স্থানে দাঁড়িয়ে আছে। বলে, তোমার কোমরে না তোমার আম্মু তোমাকে একটা তরবারি দিছে, এই তরবারিটা বের করো। ভাইয়া বাচ্চাটা কার গো? বাচ্চাটা একটু কোলে রাখেন তো, একটা হাঁটা চলা করতেছে তো ডিস্টার্ব হচ্ছে, মানে মনোযোগে আমার একটু বাধা আসতেছে। বাচ্চাটা কার? বাচ্চাটা কোলে রাখেন। একটা ক্লাস চলাকালীন অবস্থায় যদি একটু চলাচল করা হয়, এটা অমনোযোগী হয়ে যায় না? মাক্কি ঠিক রাখুন লাগবো না? মনে আসেনি? মাক্কি সই রাখুন লাগবো না? তো মাক্কি সই রাখতে গেলে তো মনে করেন সব কিছু ঝামেলা মুক্ত হইতেইব। আল্লাহ আমাদের কবুল করুন, জোরে কোন আমিন। তো এবার ডাক দিয়ে বলতেছে, তোমার মা না তোমাকে একটা তরবারি দিছে? সাহাবী বলতেছেন, আল্লাহু আকবার, আমার মা তরবারি দিছে, এটা আপনি জানলেন কেমনে? আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ আমাকে জানায় দিছে। এর দ্বারা আবার বুঝা নিয়েন না যে গায়েবের মালিক রাসূল। গায়েবের মালিক একমাত্র কে? আমগো দেশে তো নরসিংদী মাধবদী আছে কিনা জানি না, নামাজ পড়ে না এক ওয়াক্ত, শরীরের কাছে যাওন যায় না, ফাটা ছাগলের গন্ধ কয়। হ্যাঁ, লাল চালু বাইন্দা থুইছে, মাথার চুল জট বাইন্দা রইছে, হ্যাঁ দেখবেন গরব হইয়া মক্কার কুত্তা খেদায়। আর এই বেড়ার পিছনে দেখবেন নারী পুরুষ সমান মিলা ভাবে যায়, যায় আর ডাক দেখে, বাবা কি জেগে জিঙনি যে তুমি ওয়া দয়ালা গমর সিগি দগো বাবা খেগলা দেখাইলা গো ওয়া দয়ালা ওয়া বাবা বাবা বাবা। এর সাথে বালা ওয়াদার আমি করতাম না, কষ্ট হইতেছে। যারা বলে গাঁজা খাওয়া যায়, যারা বলে বিড়ি খাওয়ার দোয়া আল্লাহুম্মা বারিক লানা ফিমা, জোরে জোরে বিড়ি টানা, যারা বলে নারী পুরুষ সমান তালে জিকির করা যায় আছে, বাইরের বাতি নিবাও ভিতরের বাতি জ্বালাও। আমার বন্ধুগণ, যারা শরীয়তের পর্দার বিধানকে উপেক্ষা করে, হ্যাঁ বাতেন জাহের করার উদ্দেশ্য প্রণীত করে, যারা আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়, যারা আমাদেরকে
আশিক রাসূল মনে করে না। বিশ্বাস করো মুসলমান, এদের অন্তরে মূলত আল্লাহর মহব্বত নাই, এদের অন্তরে পেট পূজার মহব্বত, মাজার পূজার মহব্বত, শিরক বিদআতের মহব্বত। ইমানদারদের অন্তরে কার মহব্বত? চিল্লা বলেন কার মহব্বত? আর এই বয়ানগুলো শোনার জন্যই তো এই মাহফিলের ব্যবস্থা করা, ঠিক কিনা বলেন? ফোলা দেওয়ার মালিক কেডা? মাইয়া দেওয়ার মালিক কেডা? না দেওয়ার মালিক কেডা? বাবা। হ্যাঁ বাবা। আরে বাপ রে বাপ, এই কথা আমরা কই দিকে কয় হুজুরে খালি গিবত করে, গিবত করে, হুজুরা ঘরের বাইর খায় খালি গিবত করে। সোরার ঘরের সোরা, কোনটা গিবত আর কোনটা হালত তো দাদাই নি বুঝেই যায়। একটা হইলো গিবত, একটা হইলো হালত। আর মুসলমানদের উম্মতের আমলের হালত যদি জয়ীফ হয়, দুর্বল হয়, অকেজ হয়, এটাকে প্রকাশ করার দায়িত্ব উম্মতের আলেমদের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করেন, আবার কোন আমিন। এবার ডাক দিয়ে বলতেছেন আল্লাহ রসুল, আল্লাহ পাক আপনাকে জানায় দিছে, হ্যাঁ আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আল্লাহ রসুল গায়েব জানেন না, তবে আল্লাহ যদি রসুলকে গায়েব জানায় কেউ ধরে রাখতে পারে। আল্লাহ রসুল বললেন আল্লাহ তাআলা আমাকে জানায় দিছেন, তুমি বের করো তরবারিটা। তো ছোট্ট তরবারি বের করছে, আল্লাহ রসুল হাতে নিলেন তরবারিটা, হাতে নিয়ে বলতেছেন তোমার বাবা কোথায়? বলে ওই যে পিছনে দাঁড়িয়ে আছে। বলে তুমি বলেছো তোমার বাপের চাইতে তুমি আমারে বেশি ভালোবাসো, এই নাও তরবারিটা দিয়ে দিলাম, এই তরবারিটা নিয়ে তোমার বাবা যে দাঁড়ায় আছে কথাটার প্রমাণ দাও, এই তরবারিটা দিয়ে তোমার বাবার কল্লাটা কাটতেন না আমার হাতে দাও। সুবহানাল্লাহ কইলেন না? একটু জোরে কোন সুবহানাল্লাহ। তরবারিটা নিছে, একটু কাল ক্ষেপণ করেন নাই। আমি আমনে হইলে তো কইতাম আব্বারে মারমু, আম্মারে মারমু, কয় না? কিন্তু এই বালক সন্তান তরবারিটা হাতে নিয়া বাপের দিকেও চাইছে না, খালি রসুলুল্লাহর দিকে তাকায় চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার দিল বলতেছে মার স্বপ্ন সত্য, মাই কইছে এই তরবারির মাধ্যমে আপনি নাকি আমাকে জান্নাতের টিকিট দিবেন। আমার ভাইয়েরা, আবার আল্লাহর নবী এই বালক সাহাবী তরবারি খানা লইয়াও ছোট্ট খঞ্জরটা লইয়া ধাঁধা করে দৌড় মেরে চলে গেলেন বাবার কাছে। বাবাও দেখেন কেমন আশিক রসুল, বাবার অন্তরে দেখেন আমার বন্ধুগান কেমন মাওলা পাকের মহাব্বত, রব্বে কাবার মহাব্বত। বাবা যখন দেখলেন সন্তান তরবারি নিয়ে তার কল্লাটা কাটার জন্য দৌড় মারছে, বাবা একটু ওই দিক সেদিক নড়াচড়া করলেন না, জায়গায় দাঁড়িয়ে রইলেন। আর যেই জায়গায় দাঁড়িয়ে আছে আমার বন্ধুগণ, ওই জায়গার মাটিটা বাবার পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়া মরু প্রান্তের বালিগুলি খুটলায় খুটলায় উপরের দিকে তোলে, আর চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে বালি রে, জমিন রে, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, তোরে সাক্ষী রেখা যে আমার মতন গরিব মানুষের ঘরে এইরকম একটা পাক্কা আশিক রাসূলের জন্ম আল্লাহ দিয়ে দিছে। আমি কত বড় ভাগ্যবান বাবা, আমার সন্তান আল্লাহ আমার ঘরে দিয়ে দিয়েছে, পাক্কা আশিক রাসূলের জন্ম আমার ঘরে হইছে। রাসূলের কথা মোতাবেক আমার কল্লা কাটার জন্য দৌড় মারছি। না না আমি ডাইনে যাব না, আমি বামে যাব না, বাবা শুধু দাঁড়িয়ে আছি। এইবারই বালক সাহাবী তরবারি খানা লইয়া যাইয়া আমার বন্ধুগান বাবার সামনে দাঁড়াইলেন। বাবার সামনে দাঁড়াইয়া বাবাকে শুধু এতটুকুন বললেন, আব্বা বলেছিলাম আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আব্বা, ও আব্বা, ওই রসুলকে আমি আপনার চাইতে বেশি ভালোবাসি। ওই নবী কইছে আমাকে আপনার কল্লাটা কাইটা নিয়ে তার হাতে দিতে। ও আব্বা, আপনার চাইতে আল্লাহ রসুলকে ভালোবাসি। মোহতারাম হাজিরিন, বলেন আমরা গোলাম কার? বলেন কার? ছেলেটা তরবারি উঁচু করে বাবার কল্লা বরাবর যখন মারবে আল্লাহু আকবার বলে, আল্লাহ রসুল পিছন থেকে বলতেছেন থামো,
পরীক্ষায় পাশ করছো, কল্লা কারণ লাগবো না, আয়া করো। তুমি তোমার বাপের চাইতে আমারে বেশি ভালোবাসো, আসো আসো তুমি এদিকে আসো। এবার ছেলেটা তরবারি নামাইছে, নামায়া বাপের কাছে দাঁড়াইছে। পিতা পুত্রের মহাব্বত লোহা আর চম্বুকের মতন না ভাই। যখন বিপদ কাটটা জায়গা তখন দেখবেন যে পোলায়ও বাপেরে ছাড়ে না, বাপেও পোলারে ছাড়ে না। তো এবার বাবায় পোলারে জড়ায় ধরছে, পোলায়ও বাপেরে জড়ায় ধরছে। যখন জড়ায় ধরছে এবার আল্লাহ রসুল বলতেছেন বাপে বুতে মিললে আমার কাছে আসো, বাপে বুতে মিললে আমার কাছে আসো। যখন আসতেছে আল্লাহ রসুল ডাক দিয়ে বলতেছে তুমি তোমার বাবার হাতে তরবারিটা দাও আর তোমার জায়গা আমার বুকে, আসো আমার বুকের সাথে বুক লাগাও। এত আস্তে করলেন আল্লাহু আকবার, আর একটু জোরে কন্যা আল্লাহু আকবার। ও আল্লাহ, শ্যামতলির যুবকেরা ঈদের আমেজ এখনো যায় নাই, তাদের ইমানি ইমেজ নষ্ট করে নাই। আল্লাহ তোমাকে মহাব্বত করে ঈদের আনন্দে তোমার রসুলের হাবিবের আনন্দ মহাব্বত ভালোবাসা প্রকাশ করার জন্য উম্মতের আলেমদের ডেকে মাহফিলের ব্যবস্থা করেছে। কাল হাসরের ময়দানে যেই নবীকে দুনিয়াতে দেখতে পাই নাই, কাল হাসরের ময়দানে ওই নবী যেন এই শ্যামতলী যুবকদেরকে ও আল্লাহ আলেমদেরকে আমাদেরকে যেন ডাক দিয়ে বলে আসো তোমরা আমার বুকের সাথে বুক লাগাও। চিল্লা বলেন না আমিন। আল্লাহ রসুল বলতেছেন আসো তোমার জায়গা আমার বুকে। বাবা আবার পিছন দিক দিয়ে আস্তে করে পিঠটা ঠেলা দিয়ে কয় যা তোর কপাল লাগছে, রসুলুল্লাহর বুকের লগে তোর বুক লাগবো, নবীদের বুকের লগে তোর বুক লাগবো, যা। এভাবে যখন আদর করে ঠেলা দিছে ছেলেটা কাছে গেছে, যাওয়ার পরে আল্লাহ রসুল সাহাবিকে বুকে জড়ায় ধরে বাবাকে এবার ডাক দিয়ে কয় তোমার ছেলে যেদিন মারা যাবে আমারে না জানায় কবর দিও না, আমারে না জানাইয়া কবর দিও না। পিতা ডাক দিয়া কয় কেন গো ইয়া রাসূলুল্লাহ? রসুল বলতেছেন তোমার ছেলে যেদিন মারা যাবে আমারে খবর দিও, আমি নিজে তার লাশটা গোসল করাই দিমো, নিজে তার গায়ে কাফনের কাপড়টা পেঁচায় দিমো, আমি রসুল নিজে তার কবরে তারে কোলে করে নামায় দিমো, আমি রসুল নিজেই তার লাশের জানাজার ইমামতি করব, আমি নিজেই তার কবরে মাটিটা সম্পন্ন করে দেব। এই কথা শোনার পরে আমার আপনার পোলাবান যদি শুনতো তাইলে তো রসুল্লাহর বুক থেকে আইয়া পড়তো, রসুলরে জড়ায় ধরে কই ইয়া রাসূলুল্লাহ কোন দিন হইব আমার সেই সুমরণ? আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে আমি ভালোবাসি তিনি অতি অনন্য, আমার জীবন মরণ সবই তো আল্লাহর জন্য। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমার বন্ধুরে, এইবার আল্লাহর নবী যখন ডাক দিয়ে বললেন তুমিও কি রাজি? ছেলেটা ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কপাল কত ভালো, আমি যেদিন মারা যাব সেই দিন আপনি আমার লাশটা ধোয়াইবেন। ও আব্বা আপনি দোয়া করেন না এটা যেন তাড়াতাড়ি হয়ে যায়। আমার বন্ধুগণ হাজার হইল বাবা চোখের পানি ছেড়ে কান্দার ডাক দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কথা মিথ্যা হবে না, আপনার কথা অবশ্যই সত্যি হবে। তবে নবীজি গো আমার দিল বলি মনে হয় আমি আর আমার পুত্রের মুখ থেকে বেশি আব্বা ডাক শুনতে পারবো না, অচিরে আমার পুত্রটা দুনিয়া ছেড়ে চলে যাবে। আল্লাহ রসুল বললেন কোন দিন মারা যাবে সেটা আমার জানা নাই, তবে শুনিয়ে নাও শুনিয়ে নাও তোমার এই ছেলে যেদিন মারা যাবে আমি নবীর না জানায় তুমি মাটি দিও না, যাও যাও তোমাদেরকে বিদায় দিয়ে দিলাম। এবার আমার বন্ধুগণ বাবা আর সন্তান দুজনে মিলে বাড়িতে চলে গেলেন। লম্বা কথা সংক্ষেপ করে দিলাম, কিতাবের মধ্যে পাওয়া যায় মুসান্নেফগণ লিখেন 3 দিন পরে ছেলেটার গায়ে এমন জ্বর আসলো, জ্বরে শরীর পুড়ে
পুড়ি পুড়ি যাওয়ার ভাব, চোখ লাল হয়ে গেছে, ঠোঁট দুটি কালো হয়ে গেছে। বাবা তার বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবিরে আল্লাহ রাসূলের দোয়া কবুল হয়ে গেছে। বিবিরে আমার নবী বলেছে আমার সন্তান মারা গেলে নবীরে না জানে যেন মাটি না দে। আমার মনে হয় মালাকুল মউত আল্লাহর হুকুমে নবীর দোয়ার বরকতে কাছাকাছি আইসা গেছে। আরে বন্ধুরে মার বাবা দুজনে মিলিয়া আল্লাহ রাস্তায় নবীর প্রেমী সন্তানকে ওয়াকফ করে দিল, সন্তানকে দান করে দিল। ইন দি মিন টাইম হাজার হলো মা সন্তানের কপালে 12 বার নেকড়া ভিজায় কাপড় ভিজায়া পানি জল পট্টি দেয় গো। শরীরের তাপ যেন কমে যায়, গায়ের তাপ যেন কমে যায়। মাকে এবার আস্তে করে সন্তান মায়ের হাতটা ধরিয়া আর বাবার হাত ধরে বুকে লাগায় ডাক দিয়ে কয় আব্বু আম্মু গ সবাই জানে আমি মারা গেলে আল্লাহ রসুল খবর পাইলে আল্লাহ রসুল নিজে এসে আমার জানাজার নামাজ পড়াইব, আমার লাশটা ধোয়াইয়া দিব, আমার কবরে নামাইব গো মা। এটা তোমরা সবাই জানো, আমিও জানি, কিন্তু মা আমি চিন্তা করে দেখেছি আমার নবীর মা নেই, বাবা নেই, আমার নবী এতিম নবী, ওই মা ওই আমার আব্বু। আমি যদি রাত্রিবেলায় মারা যাই, এই রাত্রিকালীন অবস্থায় আল্লাহ নবী যদি আমার মরার খবর পায়, নবী যদি তাড়াহুড়া করে অন্ধকারের মধ্যে আল্লাহ রসুল যদি আমার লাশটা দোয়াইতে আসে, মা গো আমাগো বাড়ি থেকে আবু জাহেলের বাড়ি মাত্র 3 মাইল দূরে, এই রাস্তা দিয়ে নবীদের আসতে হবে আবু জাহেলের বাড়ির সামনে দিয়া। ওই মা আবু জাহেলের ব্যাপার ভালো না, আব্বু আম্মু গো আমার ওই নবীর রাত্রিবেলা যদি আবু জাহেল একা পাইয়া আমার নবীর গায়ের উপর আঘাত করি, আমার নবীর উপর আক্রমণ করে, মা গো আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই জন্য তোমাদের বাপ মার দুই স্বামী আর স্ত্রীর হাত বুকে নিয়েও আমি তোমাদের সন্তানে একটা ওয়াদা নিতে চাই, আমি আমার জীবনে চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসি। আব্বু আম্মু গো তাই সিদ্ধান্ত নিয়েছি আমি যদি দিনের বেলায় মারা যাই আল্লাহ নবীকে খবর দিও, রাত্রিবেলা মারা গেলে নবীর খবর দিও না, কেননা আমি আমার নবীরে আমার জীবনের চাইতে অনেক ভালোবাসি। আমার ভাইরা পিতা মাতা দুজনেই ডাক দিয়ে বললেন বাবারা যাও ওয়াদা করলাম, প্রমিস করলাম, তুই যদি দিনের বেলায় মারা যাস তাইলে এতিম নবীর খবর দেব, রাত্রিবেলায় মারা গেলে তোর নবীর খবর দেব না। আল্লাহর কুদরত বুঝা বড় দায়। আমার বন্ধুগণ সন্তানটা মাগরিবের সময় ইন্তেকাল করলেন, সন্ধ্যার দিকে ইন্তেকাল করলেন। মা বাপ সন্তানকে দেওয়া ওয়াদা পালন করতে যাইয়া নবীর না জানাইয়াও এলাকার কিছু লোকজনদেরকে নিয়ে উপস্থিত লোকদেরকে নিয়ে গোসল সম্পন্ন করে মাটি দিয়ে দিলেন। পরের দিন সকালবেলা একজন সাহাবী নবীর কাছে যায় কয় ইয়া রাসূলুল্লাহ খবর পাইছেন নি আপনার ওই আশেক পাগল আপনার হুকুম পাইয়া যে কেনা বাবার কল্লা কাটতে গেছিল ওই পাগল মারা গেছে গো নবীজি। আল্লাহর নবী বসা ছিলেন, দাঁড়ায় গেলেন, দাঁড়াইয়া ডাক দিয়ে বলে দেরি করো কেন? আমি না নবী বলেছিলাম আমি নবী নিজে তার লাশটা গোসল করাবো, আমি নবী নিজে তার জানাজার ইমামতি করবো। এই সাহাবী কান্দরে ডাক দিয়ে বলে নবীজি গো আর যাইতে হবে না, আপনার ওই পাগল মারা গেছে, আপনার ওই পাগল তার মা বাপ কাউরে না জানায় কবর দিয়া ফলাইছি। নবীজি ভারাকান্ত মন লইয়া দ্রুত গতিতে চলে গেলেন ওই সাহাবীর বাড়িতে। সাহাবীর বাড়িতে যে ডাক দিয়ে বলি কি গো আল্লাহর বান্দা বান্দিগণ, বললাম কি আর করলা কি? আমার বন্ধুগণ মা বাপ দুজনেই কান্দার হাত জোর করে বলে নবী গো আমাগো দোষ নাই,
জানা আসিল না যে এইভাবে আমাদের সন্তানের ছোট্ট অবস্থায় এমনভাবে আপনারে ভালোবাসে। হুজুর, আমাদের সন্তান মৃত্যুর সময় আপনার প্রেম নিয়ে মারা গেছে। আমাদের সন্তান মৃত্যুর আগ মুহূর্ত আমাদেরকে বলেছে, আব্বু আম্মু আল্লাহকে এবং তার রসুলকে আমার জীবনে চাইতে বেশি ভালোবাসি মা গো। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, দিনের বেলায় মারা গেলে নবীর খবর দিও, রাত্রিবেলায় মারা গেলে নবীর খবর দেওয়ার দরকার নেই। আবু জাহেলের ব্যবহার ভালো না। আবু জাহেল আমার নবী একা পাইলে মারবি, আর আল্লাহ রসুল এই মার খাইয়া যদি আমারে দাফন কাফন করতে আসে, আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিতাম? ওগো নবীজি, আমাদের ছেলে রাত্রিবেলায় মারা গেছে, জন্য আপনার আর খবর দেই নেই। আমাদের জানা ছিল না আমাদের এই সন্তান আপনার এত ভালোবাসি। আল্লাহর নবী কান্দার ডাক দিব, কই 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 আমার ওই পাগলের কবরটা কই? ওই পাগলের কবর কাছে আমার লইয়া চলো। আমার বন্ধুগণ, আল্লাহর নবী পাগলের কবরের কাছে গেলেন। কবরের কাছে যে কবরের উপরে হাতটা রাইখা আমার বন্ধুগণ আর এক হাতের সাদা আঙ্গুল উঁচু করে আল্লাহকে মায়া করে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ। দেন না দেন না, নবীর আশিকের একটা ডাক দেন না, দেন না দেন না দেন না। আরে কার জীবনে কি গুনাহ আছে গুনাহ মাপ দেওয়ার জন্য? আরে বলেন না ইয়া আল্লাহ। ডাক দিয়ে বলতেছেন, ইয়া আল্লাহ, এই বালক সাহাবী আমারে এত ভালোবাসি, মাবুদ গো আমিও তারে ভালোবাসি। ও আল্লাহ, আমি নবী তোমাকে বলে দিলাম, তুমি এখন এই বাচ্চাটার পক্ষে দিয়ে দেওয়া হাসি। তুমি যদি দিয়ে দেওয়া হাসি, বাচ্চাটা হয়ে যাবে জান্নাতবাসী। বাদান সব সাহাবীরা দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছে। আল্লাহ রসুল আল্লাহকে হাসতে বলতেছে, এটা বানোয়াট কোনো কিস্সা কাহিনী নয়। আমার ভাইরে, কিছুক্ষণের মধ্যেই এমন হয়ে গেল, মুহতারাম মুহাজিরিন, রব্বে কাবা হাসি দিয়ে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের কাছে খবর চলে আসলো। আল্লাহ রসুল ডাক দিয়ে বলে দিলেন, এই বাচ্চাটা জান্নাতি। তাহলে আমি আপনি সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? والذين آمنوا أشد حبا لله। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কবুল করে। আবার বলেন আমিন, আবার বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহকে কি কোন পদ্ধতিতে ভালোবাসবো, কোন তরিকায় ভালোবাসবো, কার আদর্শ জীবনে বাস্তবায়ন করলে আল্লাহকে ভালোবাসা হবে, এই বিষয়গুলি আমরা উলামায়ে কেরামদের মুখ থেকে শুনে নিয়ে আমল করব, সমাজে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। কোনো কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে ক্ষমা করে দিবেন। বেঁচে থাকলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু